ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন। কিরে ভাই, তোরা এখানে বসে আছিস আর আমি তো তোদেরকে বাঁশড়া মার্কেটে গরু খোঁজা করছি। বল, তারপর পুজোর কি প্ল্যান? আমার আর কি খবর, তোরা বল। এবারে আমাদের প্যান্ডেলটা খেজুরিতে 1 নম্বর প্যান্ডেল হবে। প্যান্ডেল আমাদের যে ঠাকুরটা হয়েছে না, জেলাতে 1 নম্বর করবে। আচ্ছা, তোদের এত ফান্ড আসে করতে কি বলতো? কেন? ওই কালেকশন। কালেকশন? তোমাদের কালেকশন মানে তো ওই লোকের ঘরে ঘরে যাওয়া, রাস্তায় গাড়ি দাঁড় করানো, আর দোকানে দোকানে গিয়ে ওই চাঁদা কালেক্ট করা, ওটাই তো? আচ্ছা ভাই, একটা কথা বলতো, পুজো আসছে পুজো আসছে, সত্যি কি তোরা এখন এটা ফিল করতে পারিস? আজ থেকে 20-25 বছর আগে যেখানে 5টা গ্রামে একটা করে পুজো হতো, এখন প্রত্যেকটা পাড়াতে একটা একটা করে পুজো হচ্ছে। একটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে 100 টাকা চাঁদা দিতে চাইলে তাকে ধমক দিয়ে 1000 টাকা চাঁদা আদায় করে, তাও আবার একটা জায়গায় না, 10টা জায়গায় চাঁদা দিতে। আচ্ছা, আমাদের সমস্যাটা কোথায় জানিস? আমরা একটা এই প্রতিযোগিতার মোহতে মেতে চলেছি। ওর থেকে ভালো প্যান্ডেল করতে হবে, ওর থেকে ভালো ঠাকুর করতে হবে, আর এই এক্সপেকটেশনের প্রভাব পড়ছে আর 5টা সমাজের সাধারণ মানুষের ওপর। সকালে ঘুম থেকে উঠে চাঁদা, রাস্তায় বেরোলে চাঁদা, কাজের জায়গা দিয়ে গিয়ে চাঁদা। চাকরি নেই, মানুষের ইনকাম কমছে, বাজারে ইনফ্লেশন বাড়ছে, আর তারপরে এই ধরনের চাঁদার বোঝা। একটা সাধারণ মানুষ এই সমস্ত জিনিসের জন্য আজকে পুজো আসছে পুজো আসছে এই জিনিসটা অনুভব করতে পারে না। কোথাও না কোথাও এই জিনিসটা ফিকে হয়ে গেছে। তাই আমি কি ভেবেছি জানিস, এবারে আমাদের পুজো ছোট হয়ে হবে, কিন্তু কোনো সাধারণ মানুষের কাছে চাঁদা চাইব না। আচ্ছা, এই ধরনের বিভাজন করে আলাদা আলাদা পুজো করে কি লাভ হয় বলতে পারিস? মাকে তো আমরা বিভাজন করতে পারবো না, তাই না? আমরা আপাতত 3টে ক্লাব মিলে একসঙ্গে পুজো করি। তা কি করে সম্ভব? রাত পুরোলেই তো ষষ্ঠী, প্যান্ডেল ঠাকুর সব তো কমপ্লিট। কেন? এরপরে তো লক্ষ্মী পুজো আছে, আর মানিকদা তোমাদের তো কালী পুজো হবে। দেখ, ভালো কিছু শুরু করার জন্য সময়টা ম্যাটার করে না, সাহস করে এগিয়ে যাওয়াটা বড় কথা। জিনিসটা কিন্তু ভাববার আছে। মানিকদা, তুমি কি বলবে? কথাটা তো দেবাশিস খারাপ বলেনি, একবার ভেবে দেখলে হয়। সত্যি তোরা একসঙ্গে পুজো করবি? আসুন না আমরা সবাই আলাদা আলাদা করে পুজো না করে সবাই একসঙ্গে পুজো করি।